আমাদের যে একটু আলাদা বিশেষ, তো সেই কমিউনিটিটাকে সামহাও হয়তো আমরা মিস করে ফেলেছি এই গবেষণায়। তো আমি অনুরোধ করবো ইউথ প্ল্যানেটকে যে এই ধরনের গবেষণাগুলো অনেক বেশি ইনক্লুসিভ হওয়া দরকার, যেখানে আসলে কোনো নারী যাতে বাদ না পড়ে, এটা আমার অনুরোধ থাকলো। আর একটা জিনিস, যেটা চ্যালেঞ্জের জায়গাগুলো যদি আরেকটু ভালোভাবে আসতো, তাহলে হয়তো বা এটা তারা আগেই বলে নিয়েছে যে এটা আসলে পুরো বাংলাদেশের সিনারিও নয়, এটা শুধুমাত্র ময়মনসিংহ এর একটা এলাকার সিনারিও। তবে আমি কয়েকটা জায়গায় যেহেতু আমি মানুষের জন্য ফাউন্ডেশনে কাজ করছি এবং অনেক প্রত্যন্ত এলাকায় কাজ করার অভিজ্ঞতা আছে, এবং অ্যাডোলেসেন্ট ইয়ুথ গার্লসদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার আলোকে আমি আমার জায়গা থেকে কিছু বলতে পারি যে আসলে কি ধরনের চ্যালেঞ্জগুলো আসলে আসে। আমরা প্রথমেই হয়তো নারীকে, একটা মেয়েকে গিয়ে বললাম যে এই বিষয়ে কি আপনার কি ধারণা, কিন্তু যেটা হলো যে আমাদের দেশে ম্যাডামও যেটা বললেন যে এই যে মাসিকের আলোচনাগুলো শুরু হয় বা সে জানতেই পারে যখন তার প্রথম মাসিক হয়, কিন্তু এর পূর্বে যে একটা মেয়ের এই ধরনের শারীরিক পরিবর্তন হবে একটা বয়সের পরে, এবং সেই ক্ষেত্রে তার কি ধরনের প্রস্তুতি থাকা দরকার, বা তার এটা একটা মানসিক ভাবে একটা অনেক বড় প্রভাব ফেলে, যেটা আসলে অনেকটা ইগনোর হয়ে যায়। এটা শুধুমাত্র যে রুরাল এরিয়াটা না, আরবান এরিয়ায় দেখেছি যে আমরা মাসিক হওয়ার আগ পর্যন্ত আসলে মানসিক ভাবে এটা প্রস্তুতি আমাদের অনেকেরই থাকে না। ইভেন আমারও ছিল না, যেহেতু আমি এই সময়টায় যখন আমি প্রথম মাসিক হয়, আমি কিন্তু আমার বড় বোনকে গিয়ে বলেছিলাম যে এরকম একটা সমস্যা আমি ফিল করছি। তো এই জায়গাগুলো যে মানসিক স্বাস্থ্যের জায়গাটা খুবই ইগনোর হয়ে যায়, যে শারীরিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে মানসিক বিভিন্ন ট্রমার মধ্যে দিয়ে মেয়েরা যায়, তো এই জায়গাটা আসলে আমরা একটু কম গুরুত্ব দিই, এটা সমানভাবে গুরুত্বে আসা উচিত। এবং দুই হলো যে আরেকটা বিষয় যেটা আমরা বারবারই দেখি যে স্কুলে অবশ্যই এখন অনেক বেশি কিছু কিছু জায়গায় যে সেন্সিটিভ হয়েছে, হয়তো একটা চ্যাপ্টার যুক্ত হয়েছে, কিন্তু এরকমও দেখেছি আমি যে গল্পের বলবো যে অভিজ্ঞতায় যখন আমি কথা বলছি যে স্কুলের আলোচনাগুলো আসছে, তখন এরকম আসছে যে আপু আমার যখন পিরিয়ড হয়ে গেল, তো ম্যাডামকে বললাম, ম্যাডাম বললো ঠিক আছে তোমার হয়েছে, কিন্তু তুমি কিন্তু তোমার ছেলে বন্ধুদের সঙ্গে কখনো এই বিষয়টা আলাপ করবে না, একদম চুপ করে থাকবে, কাউকে বলার দরকার নেই তোমার পিরিয়ড হয়েছে। আমরা কিন্তু এই জিনিসটাকে থামিয়ে দিচ্ছি, হয়তোবা আমরা অন্যভাবে, ম্যাম হয়তো অন্যভাবে বলেছে, কিন্তু ওর মধ্যে একটা মেসেজ চলে গেল যে আমার যখন পিরিয়ড হবে এই বিষয়টা কিন্তু ছেলে বন্ধুদের সঙ্গে আলোচনা করা যাবে না, বা তাদের থেকে লুকিয়ে রাখতে হবে এই পিরিয়ডের বিষয়টা, কারণ আমার এখন শরীর খারাপ হয়েছে। এটা গেল একটা সাইড। আরেকটা হলো যে পরীক্ষা, একটা মেয়ের যেটা হয়েছে তার পরীক্ষার সময় তার, আমরা জানি যে মাসিক হলে অনেক রকমেরই শরীর খারাপ হয়, অনেক পেইন হয় বা অনেক কিছু হয়, সে কোনোভাবে স্কুলে যেতে পারেনি এবং পরীক্ষা দিতে পারেনি, এবং পরে যখন সে তার জন্য কিন্তু এই পরীক্ষাটা রিটেক নেওয়া হয় না, সে কিন্তু একটা পরীক্ষা দিতে পারলো না। আমরা যদি দেখি যে বিভিন্ন এখন ড্রপ আউট অনেক বেশি, এবং ড্রপ আউটে কিন্তু মেয়েরাই অনেক বেশি ছুটে যাচ্ছে, এবং এটা অনেক বেশি হয় যে তারা রেগুলার হয়তো স্কুল অ্যাটেন্ড করতে পারছে না, মাসে 3 থেকে 5 দিন মোরলেস এরকম, এই সময়টা মিনিমাম তিনটা দিন কিন্তু খুবই ক্রুশিয়াল থাকে প্রত্যেকটা মেয়ের জন্য। তো এই সময়গুলোয় যদি পরীক্ষা পড়ে, দেখা যায় পড়ে তো পরীক্ষা পড়লে হয়তো বা অনেকেই আছে যে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারে না, কিন্তু এটার কিন্তু কোনো অল্টারনেটিভ স্ট্র্যাটেজি এখন পর্যন্ত আমাদের স্কুলগুলোতে সম্ভবত নাই, রাইট? তো এই ধরনের কিন্তু একটা বড় একটা গ্যাপ আমাদের থেকে যাচ্ছে। আমরা কথা বলছি, কিন্তু আমাদের শুধু কথা বলার পাশাপাশি আমাদের কিছু স্ট্র্যাটেজিক্যাল ইনিশিয়েটিভ নিতে হবে, যেটা শুধুমাত্র পরিবারের পাশাপাশি স্কুল, সেই জায়গাগুলোতে ওয়ার্ক প্লেস, যেমন ওয়ার্ক প্লেসে এখন কোথাও যেমন ড্রাইকে সম্ভবত কোথাও এই সময়টাকে একটা ছুটি হিসেবে ঘোষণা দেওয়া হচ্ছে, কিন্তু সব জায়গায় কিন্তু নাই। যে মেয়েদের এই সময়গুলো যা সকলের না, কারো ক্ষেত্রে তো বিশেষ পরিস্থিতি হতেই পারে, তার পেইন হয়, সে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, মুভ করতে পারে না, তো এই জায়গাগুলো কিন্তু অ্যাড্রেস করতে হবে। তবে